আমার নাম শঙ্করী দাস। যখন কষ্টের মধ্যে ছিলাম, আমার পাশে কেউ ছিল না। 20 বছর ধরে আমার মাথার শিরা কাটা, আর ডাক্তার অনেক কিছু করেছি, তো কোথায় কিছু হয়নি। তো এক দিদিভাই বললো যে এরকম জীবন চার্জে গেলে তুই সুস্থ পাবি, তা চ। আমি বলছি এত কিছু করতে কিচ্ছু হয় না, কি করে 20 বছর তো ভোগ দিচ্ছি, আর আমাদের বাড়িতে কোনো আয় উপায় করার মতন তো কেউ নেই, একমাত্র আমি আছি। তা বলে চ একবার গিয়ে তো দেখবি, নাহলে বাড়ি বসে একবার চিন্তা ভাবনা কর, অন্তত বিশ্বাস করে যিশুকে ডাকলে দেখবি আমি ঠিক দেবতা মুক্তির কাছে গেলে কিচ্ছু পাবি না, একমাত্র ঈশ্বরই পারবে যে বাঁচাতে। তা আমি বলি তাহলে চলো যাই। তা আসতাম, এবার আসার পরে তারপর দেখতো গাগুলো তো ভারী বজা নিলে মাথা ফাথা ঘুরতো, বমি এসে যেত, ছেলেদের মতন আমি অনেক সহ্য করতো। বাড়ির মধ্যে কেউ ছিল না, বাড়ির মধ্যে 2টো মেয়ে আর আমি। আমাদের বাড়ির মধ্যে আমাদের লোকও একটু অক্ষমতা, আমাকে সব কিছু মেনটেন করতে হয়। এবারে করার পর এখানে আসার পরে 4-5 বছর হবে, এবারে দেখছি বমি গাগুলো না এগুলো তো নেই। আর আমার শরীরে 1 বছরও হচ্ছে, এই যে অর্শ যেগুলো বলে ডাক্তার বলে অপারেশন করতে বলে, তো আমার খুব ব্লাড পড়তো। তা আমি নিজে আমি আমাদের আড়িপোতায় সাক্ষ্য দিয়েছিলাম যে এখান থেকে যে এরকম হয়, বলে তুই তেল মশলাটা কমিয়ে দিবি। আমি বলছি না, এটা আমার অনেক দিনের রোগ, ওই 20 বছরের সাথে আরও ওরকম বেশি হয়ে গেছে। তা দেখি ওই রোগটাও 1 বছরের নেই। তারপর আমার মেয়ে এই ধরো আমার বাড়ি থাকতে ও 6 মাসের ছেলে, 6 মাসের ছেলের সাথে ভাইরাসের সময় পুরো মরে গেছে। এবার আমি তখন বললাম দেখ, আমরা বিশ্বাস থেকে আমরা যদি ভালো হতে পারি বাড়ি ডেকে, তুই কেন ঠিক মতো তুই বিশ্বাস করতে পারছি না, ওই জন্য তুই উঠতে পারছি না। তখন কী করতো, ও তো এমন হয়ে গেছে লোক ওর দিকে তাকালে ভয় লাগতো। এবার ঘরেতে কিছু ভাইরাসের সময় দরজা বন্ধ করে দিতাম, বন্ধ করে দিয়ে কাঁদতাম। ওই গরম তেল, তারপরে ভাত তো সারাদিনে একটাও বিস্কুট অবধি খেতে পারতো না আমার বড় মেয়ে। তাই বলে দেখো, আমি যখন বিশ্বাসে আমি যখন সুস্থ হয়েছি, তোরা কেন সুস্থ হবে না? আমার তো মাথা ব্যথা আজকের 3-4 বছর নেই, আর আমি ওষুধও খাই না। হাই প্রেশার ছিল, হাই প্রেশারও নেই। ডাক্তারের কাছে চেক করি, বলে না হাই প্রেশার তোমার নেই। তা আমি বলি দেখো, ডাক্তার একজন বলছিল তোমরা ওখানে কী করতে যাও, ওখানে কিছু খাওয়া দাওয়া দেয়। তাই আমি বলছি দেখো, তুমি তো ডাক্তারের বউই বলছিল, তুমি তো ডাক্তার, তুমি তো জানো না যে জিনিসটা তোমার হচ্ছে কি হসপিটালে হবে না, তোমরা পারবে না, সেইটা ঈশ্বরের কাছে গেলে তুমি পাবে। তুমি একবার গিয়ে তো দেখো। বলছে না, ওখানে আমি ভাবি খাবারটা না, খাবার না, ওখানে রোগের জন্য যায়। হসপিটালে যে রুগী ফেরত আসে সেই রুগী আমাদের ঈশ্বরের কাছে ভালো হয়। আর হচ্ছে কি বলেছি আমি বলার পরে এবারে উনি তাহলে চুপ করে গেছে। যাওয়ার পরে এবার বড় মেয়েকে আমি বলছি বাইবেল নিয়ে বুকের মধ্যে দেওয়া হয়। এবার বুকের মধ্যে যখন দিই তখন বলতো মা আমার শরীরটা খুব ভালো লাগবে। আর যখন দেবতার কাছে যাচ্ছে তখন বলতেছে আমার জীবনটা পরমাইটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বলি কোনটা ভালো, মাটির মূর্তিটা ভালো না আমাদের ঈশ্বর ভালো? তখন বলতেছে তা আমি কোনোটা আমার মন ঠিক হচ্ছে না। আমি বলছি তোকে মন ঠিক করতে হবে যে আমাদের ঈশ্বর যখন বেঁচে মরে গিয়ে জীবন জ্যান্ত আছে, তাহলে আমরা কেন জীবন পাবো না? আমরাও তো জীবন পাবো। বলে আমার মেয়ে এই আসার পরে 6 মাসের ছেলে আমার কাছে দেয়। এই 6 মাসের ছেলেকে আমাকে মানুষ করতে করতে আগে 4 বছর হয়ে গেছে। আমার মেয়েও ভাইরাসের থেকে 4 বছর হচ্ছে। আমার বড় মেয়েও বেঁচে আছে, বড় মেয়ে বেঁচে আছে। এখন আমি ওই মেয়ে বেশি আসে, যেখান থেকে বেঁচে গেছে। তো আমার মেয়ের সাক্ষ্যটা আমরাই হচ্ছে কমপ্লিট করব মনে করেছি, যে আমার মেয়ে তো দেবে না, আমরাই তো ঈশ্বরকে বিশ্বাস করেছি। তো কোনো সময় সুযোগ আমি তো পাই না যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেবো। তো এই 2 সপ্তাহ না 3 সপ্তাহ আমি ফিরে যাচ্ছি যে ধন্যবাদ দেবো যে যিশুর কাছে তোমরা আসো, জীবন জ্যোতি চার্জে আসলে তোমরাও সুস্থ পাবে। আগে বিশ্বাস করো। জয় যিশু।